আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভিন্ন জগৎ থেকে তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শাহিন মাহমুদ। আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত সবাই দেখতে থাকুন। এখন আমি আপনাদেরকে দেখাবো সেই বাঘ আর বগের যে গল্প ছোটকালে শুনেছিলাম, যে বাঘ হরিণ খেয়ে গলায় হাড় আটকে যায়, তাই বগের কাছে আসে যে সে হাড়টা খোলার জন্য। সেই বগ এবং বাঘকে দেখাবো। বাঘের গলা থেকে হাড় খুলছিল, সেটা আমরা পড়ছিলাম ছোটকালে। বাঘ প্রথম একটা হরিণ খায়, হরিণ খেয়ে গলায় হাড় আটকায়, সে হাড় খোলার জন্য বগের কাছে যায়, যে বগেরকে একটি গলার হাড় দিবে, সোনার একটি গলার হাড় দিবে। সেই চুক্তিতে এই বগ কিন্তু বাঘের গলা থেকে হাড় খুলে, কিন্তু খোলার পরে এই বাঘ আর বগকে চিনে না, তখন হাড় দিতে অস্বীকার করে। তখন বগকে যখনই বাঘ ধরতে যায়, তখনই উড়ে গিয়ে একটা তাল গাছে বসে, আর তাল গাছ থেকে তাল পরে বাঘের মাথা চিৎপটাং করে সেখানেই বাঘ মারা যায়। সেই ইতিহাস থেকে এই ভাস্কর্য তৈরি করা হয়েছে। গাইস, আমি এখন প্রবেশ করব শিল্পকলা একাডেমিতে। এখানে জ্ঞানের চর্চা, এখানে প্রচুর জ্ঞান হয়। এখানে ঢুকলে বাংলা শিল্পকলার ভিতরে আমি প্রবেশ করলাম। ঢোল, তবলা, একতারা, পালকি। পালকি প্রাচীনকালে যে বিবাহ হয়তো ভুয়ান নেওয়া হতো, এই পালকি। এখানে এক নববধূ কলসি নিয়ে বসে আছে, আর এদিকে কুমার কুমার না কি করে, কুমারিত করে, কুমার মাটি দিয়ে বটি তৈরি করেন। এখানে বিয়ের আয়োজন হচ্ছে, বউয়ের অনুমতি ছাড়া বিয়ে দিচ্ছে এক বৃদ্ধ লোকের সাথে। তাই নববধূ কাঁদতেছে, এই বিয়েতে সে খুশি না, তাই চোখের জল গড়িয়ে পড়ছে। প্রাচীনকালের পদ্ধতিতে যেভাবে মানুষ কৃষক চাষ করতো লাঙ্গল দিয়ে, চাষি ভাই, সেই গরু এবং সেই চাষি ভাই এখানে রাখা আছে। জেলে নদীতে মাছ ধরার জন্য কাঁধে জাল নিয়ে, জাগি জাল নিয়ে ছুটছে মাছ ধরার জন্য। মাছ ধরার জন্য উনি ছুটছে নদীতে। প্রাচীনকালে এভাবে এই গরুর গাড়ি দিয়ে যখন নববধূকে নেওয়া হতো, তখন তার মা, ভাই, বাপ এভাবে তাকে বিদায় দিত। বিদায়ের পালা এই মাটি দিয়ে তৈরি করে ফুটে তোলা হয়েছে সেই নববধূকে গরু গাড়িতে নেওয়া হয়। আমাদের সুখী পরিবার, মা বাবা ভাই বোন, সুখী পরিবার। কাঠুরে এই কুড়াল দিয়ে কাটতেছে, আগে এইভাবেই কাটা হতো। আর এই মাথার হলো গোবিন্দ রাজার মাথা। এইভাবে তাকে মেরে মাটিতে অর্ধেক পুঁতে রাখা হয়েছিল। পানি আছে, প্রাইস 3.5 থেকে 7.5। 3.5 থেকে 7.5 থেকে জি জি, ডাবল ডাবল আছে, সিঙ্গেল আছে।
3,500 থেকে শুরু। 3,500 টাকা থেকে শুরু করে 6,500 টাকা পর্যন্ত এখানে ক্যাবিন পাওয়া যায়, মানে ভিআইপি পর্যন্ত আপনার এখানে ভিন্ন জগতে সুবিধা আছে। এবং দুপুরে যে লাঞ্চ করবে সেটার আলাদা প্রাইস দিতে হবে। আর চাইনিজ রেস্টুরেন্টে সকল ধরনের খাবার আছে। আমি আজকে ভিন্ন জায়গা থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো জায়গায় আবার দেখা হবে, নতুন কোনো ভিডিও নিয়ে আমি হাজির হব আপনাদের মাঝে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।